বিমান ঘোষ তিনি কিন্তু বেরিয়েছেন গণনা কেন্দ্র থেকে। দাদা কি বলবেন, ব্যাপক পরিমাণে জয়, যেটা বলেছিলেন যে 50 পার করবেন, কি বলবেন এখানে? ধন্যবাদ জানাবো প্রথমেই পুরসুরার সকল জনতা যারা এই বিপুল মার্জিন 53,000 মার্জিনে জিতিয়েছে। আমি প্রত্যেক পুরসুরাবাসীর কাছে শুধু একটা কথাই বলতে চাই, আপনারা যে আশীর্বাদের হাত রেখেছেন বিজেপির মাথায়, মোদিজির হাত শক্ত করেছেন, আমার মাথায় যে আশীর্বাদের হাত রেখেছেন, আপনাদের এই সমস্ত বিশ্বাস, আশা, ভরসার পূর্ণ মর্যাদা আমি রাখবো। ধন্যবাদ জানাবো আমার ভারতীয় জনতা পার্টির সকল কর্মী, কার্যকর্তা, সমর্থকদের, এলাকায় কি কি উন্নতি করে যারা দিন রাত পরিশ্রম করে পার্টিকে এই জায়গায় নিয়ে গেছে। তৃণমূল জেলে কি কোনো আশঙ্কা ছিল ভয়ের? না, আমি প্রথম দিন থেকে একই কথা বলে এসেছি, 50,000 বলেছিলাম তো। বিজেপি যা বলে সেটা করে। এখন তো জিতেছেন, এবার কাজ কি আছে? এরপরই তো পুরসুরাকে সোনার পুরসুরা বানানো, বাঙ্গালকে সোনার বাঙ্গাল বানানো, এটাই কাজ। এরপর আমাদের নেক্সট স্টেপ আপনারা দেখতে থাকবেন। আমরা তৃণমূল কংগ্রেস নই। দেখুন, তৃণমূল কংগ্রেসের সকল কাউন্টিং এজেন্ট সুস্থভাবে বাড়ি ফিরে গেছে, কারোর গায়ে কিছু হাত পড়েছে করেনি। এটা বিজেপি আর বিজেপি এর রাম রাজত্ব আসছে, এসে গেছে পশ্চিমবঙ্গে। এরকম শান্ত পরিবেশ কি আগামী দিনেও থাকবে? আগামী দিনেও শান্ত পরিবেশ থাকবে। তবে একটা কথা বলতে চাই, দুর্নীতিপরায়ণ, অত্যাচারী যারা ছিল তাদের ব্যবস্থা আইন করবে। দেখা যাচ্ছে সেই ছবি গণনা কেন্দ্র থেকে কিন্তু বিমান ঘোষ তিনি কিন্তু বেরিয়ে আসছেন এবং সেই ছবি আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভে। দেখা যাচ্ছে সেই ছবি গণনা কেন্দ্র থেকে কিন্তু ইতিমধ্যে তিনি বেরিয়ে পড়লেন। দাদা একটু ভি চিহ্ন একটু আস্তে দাঁড়িয়ে একটু একটা স্টিল দাদা পেছনে 1 মিনিট। কি বলবেন এই জয় নিয়ে? দেখুন, আমরা তো প্রথম থেকেই বলে আসছিলাম এবারে তৃণমূল শূন্য হয়ে যাবে। আরামবাগ সাব ডিভিশন শূন্য হয়ে গেছে, সাইডগুলো সব শূন্য হচ্ছে। এখন বিষয় হচ্ছে, আমরা মোদিজির নেতৃত্বে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার, ডবল ইঞ্জিন সরকার গঠন হচ্ছে। তো সেই ডবল ইঞ্জিন সরকারে এইবারে পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাকবে। কত ভোট লিড দিলেন? 53,000 ভোটে পুরসুরার মানুষ জয়ী করেছেন পুরসুরাবাসীকে, যারা তাদের আশীর্বাদের হাত মাথার উপর রেখেছেন, মোদিজির হাতকে শক্ত করেছেন। আগামী দিনে পুরসুরাবাসীর পাশে থেকে অনেক কাজ করতে চাই। সমস্ত পুরসুরাবাসীর দুঃখ, আশা সবকিছু পূরণ করতে চাই, এটাই মূল উদ্দেশ্য। আরামবাগে দীর্ঘ মন্ত্রিত্ব নেই, সবাই চাইছে আপনাকে মন্ত্রী হিসেবে।
এটা তো দল কর্মীদের দাবি যে বিমান ঘোষকে মন্ত্রী হিসেবে দেখতে চান, কি বলবেন? ঠিক আছে পরে আমাদের নিজেদের মধ্যে ছবি ওঠার জন্য কোনো অসুবিধা নাই। ধন্যবাদ জানাবো গোটা পশ্চিমবঙ্গের মানুষকে, যারা আজকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকার গঠন করেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিমান ঘোষকে দেখে কিন্তু মালা নিয়ে আসছেন কর্মী সমর্থকেরা। দাদা কি বলবেন, যেখানে বিমানদা 50,000 ভোটে জয়ী হলে তৃণমূল প্রার্থী তিনি কিন্তু ন্যাড়া হবে বলেছিলেন, কি বলবেন? দেখুন, উনি আবেগের বসে বলেছিল। আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা বিশ্বাস করি আমাদের নিজেদের দম বা সাধারণ মানুষ, পুরুষরা মানুষ কি চাইছে এই এলাকায়, তাই আমরা বলেছিলাম এবারে বিমানদা 50,000-এর বেশি লিড নেবে। বিমানদা কি মন্ত্রিত্ব দেখতে পাওয়া যাবে? ওটা দল ঠিক করবে আগামী দিনে। মাছ ভাতের আয়োজন কি হচ্ছে 10 তারিখে? মাছ ভাত খাওয়াবো, আমরা বাঙালি, আমরা মাছ খাবো, ভাত খাবো। অমিত শাহ বলে গেলেন বিজয় উৎসব মাছ ভাতে, অবশ্যই মাছ ভাত হবে। আমাদের নেতা যখন বলেছে তার আমার প্রশ্নের কোনো উত্তর দেওয়ার কোনো যুক্তি নেই। সেটা কি তৃণমূলের প্রার্থীদেরকেও ডাকবেন? তৃণমূলের প্রার্থীরা সম্ভবত বোধহয় টিকিট কেটে নিয়ে যাবে, কারণ মানুষ খুঁজছে। কোথায় টিকিট কেটেছে বলে মনে করছে? বাংলাদেশ, বিহার, আরো বাইরে চলে যাবে, বাংলাদেশে চলে যাওয়ার চান্স বেশি। দেখা যাক কি হয়। পাকিস্তান আছে, পাশাপাশি রাষ্ট্র। ধন্যবাদ। আপনারা এই মুহূর্তে দেখলেন মূলত বিমান ঘোষের কর্মী সমর্থকরা তারাও কিন্তু ব্যাপক উচ্ছ্বাসে রয়েছেন। ওই একে একটু সুযোগ করে দাও। 53,000 ভোটে 53,000 প্লাস খুব কম। কথা রাখে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু বিমান ঘোষ বাইরে বেরোতে কিন্তু উচ্ছ্বাসেও মাতলেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কোথাও আবির খেলা, কখনো বিমান ঘোষের নামে জয়ধ্বনি। দিদি কি বলবেন? মানে এত আনন্দ, কি বলার কোনো ভাষা নেই। 15 বছর অনেক যন্ত্রণা, যত কষ্ট ছিল আজকে সব মুছে গেল। জয় শ্রীরাম। লক্ষ্মীর ভান্ডার কি কাজ করলো না বলবেন? লক্ষ্মীর ভান্ডার আমার চাই না, আমার ভালো চাই। আমার ছেলে আরো বাড়ি যে মেয়েরা আছে তারা যেমন সুরক্ষা পায়, তারা যেমন বাড়িতে পড়তে যাচ্ছে তারা যেমন শান্তশিষ্টভাবে বাড়ি ফিরে, আর কিচ্ছু চাই না। ওই দুর্নীতি হেঁটে গেছে, ভালো হয়েছে। জয় শ্রীরাম। আপনারা দেখলেন মহিলা কর্মী সমর্থকরা বা স্থানীয় মানুষরা তারাও কিন্তু এসছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সোমালিয়ার ফেসবুক পেজে লাইভে। সমস্ত খবর থেকে সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সংবাদ সোমালিয়ায়।
এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।